Successful people are simply those with successful habits. ব্রায়ান টিসি বলেছেন যেই মানুষগুলো সফল তারা তাদের সফল অভ্যাসগুলোর কারণেই কিন্তু সফল। এখন তোমার মধ্যে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে বা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় তারা অ্যাডমিশন টাইমে কোন রুটিনে পড়তো, কোন সিস্টেমে পড়তো, আমাদেরকে একটু ব্রিফলি এই বিষয়টা বলে দেন। আজকের ক্লাসে আমি বিষয়টা একটা ভাষা আলোচনা করছি, তোমাদের রেসপন্স পেলে আমি একবারে ইন ডিটেলসে আলোচনা করব অ্যাডমিশন রুটিনে কিভাবে পড়া যায়। সো তোমরা যদি দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় সবারই একটা আবেগের জায়গা, ভালোবাসার জায়গা, এবং অনেকে এই জায়গাটাতে যাওয়ার জন্য অনেক মিস্টেক করে। তুমি যেন মিস্টেকগুলো না করো, তুমি যেন তোমার সিনিয়র্সরা যারা সঠিক গুছানো প্রস্তুতির মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে তাদের আইডিয়াগুলা ফস্টার করে নিজের প্রিপারেশনটাকে অর্গানাইজ করতে পারো। তার কারণেই আমি স্বাধীন আহমেদ প্রতিদিন তোমাদের সামনে নিউ আইডিয়াস এন্ড থটগুলো নিয়ে হাজির হয়ে থাকি। সো আজকে আমি যেই হ্যাবিটগুলো তোমাদের সাথে শেয়ার করব এগুলো কিন্তু আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স করা এবং অন্যান্য সফল যে স্টুডেন্টরা ঢাকা ইউনিভার্সিটিতে টপ করে তাদের কাছ থেকে শোনা পয়েন্টগুলোকে আমি এই জায়গায় ইলাবোরেট করছি, যার মাধ্যমে তুমি ঢাকা ইউনিভার্সিটিতে আসতে পারবা। সো শুরুতে একজন স্টুডেন্ট যখন সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য তার প্রস্তুতিটা নিয়ে ভাবে, অবশ্যই তাকে একটা প্ল্যান করতে হয়। তাকে কি করতে হয়? তাকে অবশ্যই একটা প্ল্যান করতে হয়, এবং তার যে প্ল্যানটা থাকে সেই প্ল্যানের মধ্যে কিন্তু সে প্রত্যেকটা বিষয়টাকে ধরে পড়ে। অর্থাৎ তোমার প্ল্যান থাকবে কি, তোমার পড়াশোনাটাকে তুমি কিভাবে ডিজাইন করবা, অর্থাৎ তুমি কোন দিন কোন টপিকটা পড়বা, তোমার কোন দিন কোন টপিকটা পড়বা, এই যে পড়াটাকে ভাগ করে নেয়া টপিক ওয়াইজ, যে কোন দিন আমি কোন টপিকটাকে পড়বো। প্ল্যান হচ্ছে এইটা যে আমি সপ্তাহে কতদিন পড়বো, সপ্তাহে কোন বিষয়গুলো পড়বো, এই সপ্তাহের এই দিনে কোন টপিকটা থাকবে, কোচিংয়ে যে ক্লাসটা হচ্ছে এই ক্লাসটা আমার কি এই দিনেই শেষ করতে হবে নাকি পরে শেষ করলে চলবে, আমি এমসিকিউ প্র্যাকটিসের জন্য কোন বইটা ফলো করব, কোন বিষয়গুলোকে গুরুত্ব দিব। সো এই জিনিসটা, এই যে প্ল্যানিংটা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ, কারণ একটা প্ল্যান, একটা সুন্দর গুছানো প্ল্যান কিন্তু তোমার সফলতার 50% অবদান রাখে। সো যে যত গুছিয়ে প্ল্যান অনুযায়ী কাজ করবে তার সফলতার পরিমাণ তত বেশি থাকবে। সো আমি তোমাকে এজ এ স্টুডেন্ট হিসেবে বলবো তোমার অ্যাডমিশন প্রিপারেশনটাকে আগে প্ল্যান করে ফেলো, যে তুমি তোমার প্রস্তুতিটাকে কতদিনে শেষ করবা, কোচিংয়ে লেকচার শিটগুলো কীভাবে পড়বা, প্রশ্ন ব্যাংকটা কয়দিনে পড়ে শেষ করবা, ভোকাবুলারি আইটেমে তুমি কতদিন সময় দিচ্ছ, প্রিপোজিশন পড়ার জন্য কোন বিষয়টাকে প্রায়োরিটি দিচ্ছ, তুমি ইংরেজি গ্রামারের জন্য কোন টপিকগুলোকে একবারে মাস্ট ধরছো যে এগুলোকে আমার পড়তেই হবে, তুমি সাধারণ জ্ঞানের জন্য কোন সিস্টেমে পড়বা ভাবতেছো। এত বড় সিলেবাস যেহেতু, বাংলা ব্যাকরণের এই যে প্রত্যয়, এই যে কারক, এইগুলো থেকে কি তোমার ইউনিটে প্রশ্ন আসলে এবার যদি আসে তুমি কি পারবে? তুমি হিসাব বিজ্ঞান পড়ে থাকলে হিসাব বিজ্ঞানের কোন ম্যাথমেটিক্সগুলো তোমাকে প্রবলেম ক্রিয়েট করতে পারে। এই যে ওভারঅল প্ল্যানিংটা গুছিয়ে নেওয়া, এইটা একজন স্টুডেন্টের সবার প্রথম কাজ। এবং আমি যাদের সাথে কথা বলেছি এবং আমি নিজেও আমার অ্যাডমিশন টাইমে শুরুতেই প্ল্যান করে ফেলেছিলাম যে কোন টপিক কতক্ষণ পড়বো, কোন বিষয়গুলোকে গুরুত্ব দিব, প্রতিদিন কত ঘন্টা পড়বো। এইটা একটা কমন কোয়েশ্চেন তোমাদের মধ্যে থেকে যে ভাইয়া প্রতিদিন কত ঘন্টা পড়লে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া যাবে। সো এরকম ধরা বাঁধা কোনো নিয়ম নেই যে এত ঘন্টা পড়তে হবে, এত সময় পড়তে হবে, কারণ একজন স্টুডেন্ট দেখা যায় 12-13 ঘন্টা পড়ে যে আউটপুটটা বের করতে পারে, অন্য একটা স্টুডেন্ট মাত্র 6-7 ঘন্টা পরে সেম আউটপুট বের করে নিয়ে আসতে পারে। এইখানে সিস্টেম এবং স্ট্র্যাটেজিটা গুরুত্বপূর্ণ। তুমি কোন স্ট্র্যাটেজি, তুমি কোন সিস্টেমটা ফলো করতেছো তোমার পড়াশোনার ক্ষেত্রে। তুমি যদি কম পড়ে বেশি মনে রাখতে পারো তাহলে তুমি ওই সিস্টেমে যাও, বাট মেইন কথা হচ্ছে দিন শেষে তুমি যাই পড়ো না কেন সেটা যেন তোমার মাথার মধ্যে ধারণ থাকে। মাথা থেকে হারিয়ে গেলে বেশি পড়ে লাভ নেই। তাহলে গুণগত পড়া 6 থেকে 8 ঘন্টা যথেষ্ট। একটা স্টুডেন্ট যদি প্রতিদিন 8 ঘন্টা করে পড়তে পারে ঢাকা ইউনিভার্সিটিতে টপ করার এবিলিটি রাখে। আবার কোনো স্টুডেন্ট 13, 14, 15 ঘন্টাও পড়ে পরবর্তীতে আমাদের সাথে কথা বললে শুনি তার চান্স হয় নাই। সো এই ক্ষেত্রে মাথায় রাখবা তোমাকে বুঝে শুনে প্ল্যান ওয়াইজ 6 থেকে 8 ঘন্টা একটা স্টুডেন্টের চান্স পাওয়ার জন্য এনাফ। কি বলছি? পরিকল্পনা মাফিক 6 থেকে 8 ঘন্টা যদি পড়াশোনা করো তাহলে অবশ্যই তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো যে কোনো বড় প্ল্যাটফর্ম তোমার অ্যাচিভ করার সময়ের ব্যাপার মাত্র। এই তো গেল প্ল্যান। আমরা যদি প্ল্যানের পরে যাই যে যারা সফল হচ্ছে, ঢাবিতে টপ করছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাচ্ছে, তারা আসলে কি করে, তুমি 2 নম্বর পয়েন্টে পাবা রিভাইজ দেয়া। তারা যাই পড়ে না কেন, যেহেতু তারা প্ল্যান করে নিয়েছে, অবশ্যই তোমাকে সপ্তাহে 1 দিন 7 দিন পর হলেও তুমি তোমার গত দিনগুলোতে যা পড়েছ তার সবগুলা বিষয়কে রিভাইজ করবা। কি
তুমি যা পড়েছো, ধরো এক সপ্তাহে তুমি অনেকগুলো টপিক পড়ে শেষ করেছো, এই এক সপ্তাহ পরে বা ধরো 6 দিন পরে শুক্রবারের একদিন তুমি আর কোনো কাজ রাখবা না, শুক্রবারের সারাদিন গত 6 দিনে যা পড়েছো তার রিভাইজ দিবা। অনেকেই এই কাজটা করতে ভুলে যায়, তারা তাদের প্রস্তুতির মধ্যে মেতে থাকে কিন্তু রিভাইজ দিতে ভুলে যায়। সো এই ক্ষেত্রে আমার তোমার প্রতি পরামর্শ থাকবে বড় ভাই হিসাবে, তুমি যদি আমার আপন ছোট ভাই হতে, তুমি যদি আমার আপন ছোট বোন হতে, তাহলে আমি তোমাকে এই কথাটাই বলতাম যে প্ল্যান করে পড়াশোনা শুরু কর। পড়াশোনা শুরু করার পর এক সপ্তাহ পরে গত 6 দিন বা গত 7 দিন যা পড়েছিলি শুক্রবার বা শনিবার সবগুলা পড়া রিভাইজ দে, যেন তোর মাথায় থাকে। বিশেষ করে ভোকাবুলারিগুলো এমনভাবে পড়া উচিত, ধরো আজকে তুমি শব্দার্থ পড়েছ 15টা, পরদিন সকালে যখন তুমি শব্দার্থ পড়বা শুরুতে আগের 15টার জন্য 20 মিনিট সময় রাখবা। তুমি আগের যে 15টা ভোকাবুলারি ছিল 20 মিনিট ওইগুলাকে রিভাইজ দিবা, দিয়ে আজকের দিনের জন্য তুমি নতুন করে 15টা পড়বা। এর পরের দিন যে তুমি আগের দিনের যে 30টা ভোকাবুলারি ছিল সেই 30টা ভোকাবুলারি 20 মিনিট পড়বা, নতুন করে আরও 15টা পড়বা। এর পরের দিন যে তুমি 45টা ভোকাবুলারি 30 মিনিটে রিভিশন দিবা, তারপরে নতুন করে 15টা পড়বা। তারপরের দিন গিয়ে তুমি একেবারে 60টা ভোকাবুলারি পড়বা, তারপরে নতুন করে 15টা পড়বা। অর্থাৎ রিভিশনের মধ্যে যে থাকবে, চর্চা যে যত ভালো করবে সফলতার দিকে সে তত বেশি পরিমাণে এগিয়ে যাবে। এবং তুমি হচ্ছে এমন একজন স্টুডেন্ট, তুমি হচ্ছে এমন একজন নাছোড়বান্দা যে তার সফলতার দিকে যেই থামবে এর আগে তোমাকে আটকানো অসম্ভব। তো এই ক্ষেত্রে দেখো অবশ্যই ভাইয়া রিভাইজ দিতে হবে। যাই পড়ো না কেন সপ্তাহে অন্তত একটা দিন রাখবা যে একদিনে বিগত দিনের সবগুলা পড়া রিভাইজ দিবা। আমি যতজন স্টুডেন্টের সাথে কথা বলেছি সবাই আমাকে এই কথাটাই বলেছে যে ভাইয়া আমি অন্তত একদিন আমার পড়াগুলোকে রিভাইজ দিতাম, যা যা পড়েছি ওই দিন আর নতুন কিছু পড়তাম না। এবং আমি নিজেও সেম স্ট্র্যাটেজির মধ্যে দিয়ে গিয়েছি। অর্থাৎ তোমার কাছে উদাহরণ সামনে দাঁড়ানো যে ভাইয়া সেমভাবে পড়ে চান্স পেয়েছে, তাহলে আমি পড়লে আমিও পারবো, বাট নট নেসেসারিলি যে এইটা তোমাকেও করতে হবে। আমি জাস্ট আইডিয়াগুলো দিচ্ছি যে যারা ভালো করছে তারা কোন সিস্টেমে যাচ্ছে। সো তুমি এই জিনিসটা তোমার লাইফে চাইলে অ্যাপ্লাই করতে পারো, না চাইলে তুমি অন্যভাবে নিজেকে গুছিয়ে নিতে পারো। তারপর যেটা এক্সাম দেয়া, দেখো ভাইয়া ঢাকা ইউনিভার্সিটিতে যেতে হলে অবশ্যই তোমার নিজেকে গুছাতে হবে। সো একটা প্ল্যান করার পরে অবশ্যই তোমাকে রিভাইজ দিতে হবে যে আমি যে পড়াগুলো পড়ছি সেইগুলো ঠিকঠাক আছে কিনা। তারপর তোমাকে এক্সাম দিয়ে জাজ করে নিতে হবে। আমরা অনেকেই এই ভুলটা করি, আমরা এক্সাম দিই না, আমরা ভাবি হ্যাঁ তোমার হচ্ছে সংবিধানের সংবিধান 4 নভেম্বর, এটা আমরা জানি যে 4 নভেম্বরকে সংবিধান দিবস বলা হয়। রবীন্দ্রনাথ ঠাকুর মোট ঢাকায় এসেছিলেন 2 বার, 1898 আর 1926 সালে। এটা তো জানা কথা। শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা উপন্যাস। এই জিনিসগুলো আমরা ইজিলি জানি, ঠিক আছে। সো এই জানা জিনিসগুলা তুমি এক্সাম যখন দিবা তখন তোমার আত্মবিশ্বাসটাকে ফ্লারিশ করবে, তোমার মধ্যে একটা কনফিডেন্স বুস্ট করবে যে না আমি এটা পারবো বা আমার দ্বারা এটা সম্ভব। সো এক্সাম দিতে হবে। সেটা তোমার কোচিংয়ে চাইলে কোচিংয়ে দিবা, কিংবা অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে দেখা যায় যে অনেকে শুধু এক্সাম নেয়। এবং আমাদেরও একটা এক্সাম গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপ, যেখানে আমরা অ্যাডমিশনের টাইমে রুটিন দিয়ে টপিক ওয়াইজ এক্সাম নিব। তুমি চাইলে ওই ফ্রি এক্সামগুলোতে পার্টিসিপেট করতে পারো। এবং আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি আমাদের ওই ফ্রি এক্সাম থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় হুবহু অনেকগুলো প্রশ্ন তুমি কমন পাবা, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় বিগত বছরের প্রশ্ন রিপিট করে। সো আমরা রিপিট কোয়েশ্চেনগুলোকে প্রায়োরিটি দিয়ে দিব। যখন তোমার পড়া শেষ হয়ে যাবে তুমি আমাদের ওই টেলিগ্রাম গ্রুপে পরীক্ষা দিয়ে নিজেকে জাজ করে নিতে পারবা। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন এবং ইউটিউবের প্রথম কমেন্টে, ফেসবুক ভিডিওর প্রথম কমেন্টে দেওয়া আছে। তারপরে দেখো এক্সামের পরে আমরা যদি পরবর্তী বিষয়টা দেখি, এক্সাম তো দিতে হবে বাই হুক অর বাই হুক, তোমাকে এক্সাম দিতেই হবে ভাইয়া। নিজে নিজে ট্রাই করো, অনলাইনে দাও কিংবা কোচিংয়ে দাও, তোমাকে এক্সাম দিতেই হবে। 4 নাম্বার যে পয়েন্টটা সেটা হচ্ছে রিপিট। এই যে জিনিসগুলো বললাম যে প্ল্যান, রিভাইজ, তারপর এক্সাম এবং এটাকে রিপিট করতে হবে, এই সার্কেলটাকে যে মেনটেন করবে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতির জন্য খুব ইজিলি এগিয়ে যাবে। অর্থাৎ এই বিষয়টাকে তোমার রিপিট করতে হবে। অর্থাৎ রিপিট বলতে স্বাধীন ভাই কি বোঝাচ্ছে, তোমাকে কনসিস্টেন্ট থাকতে হবে। কি কনসিস্টেন্ট? অনেকে বলবে ভাই কনসিস্টেন্ট মানে কি, সেটা হচ্ছে ধারাবাহিক। তোমাকে ধারাবাহিক থাকতে হবে,
ঠিক আছে। সো তুমি যে জিনিসটা মাথায় রাখবা, আমরা স্টুডেন্ট হিসাবে প্রথম কোনো একটা কাজ যত উদ্যমের সহিত শুরু করি, যত এনার্জি নিয়ে শুরু করি, কিছুদিন পর আমরা সেই উদ্যমে এগিয়ে যেতে পারি না, আমরা খেই হারিয়ে ফেলি, আমাদের মধ্যে মোটিভেশন কাজ করে না। অ্যাডমিশনের শুরুতে আমাদের মধ্যে যে একটা এনার্জি থাকে যে একবারে ফাটায় পড়বো, 5 দিন 10 দিন 15 দিন 20 দিন 1 মাস পরে, 1 মাস আগের যে এনার্জিটা ছিল সেই এনার্জিটা থাকে না। বিশ্বাস না হলে তুমি এইচএসসি পরীক্ষার কথাটা চিন্তা করে দেখো, তোমার প্রথম পরীক্ষার দিন তুমি যে পরিমাণ এক্সাইটেড ছিলা, 5টা বা 7টা পরীক্ষা যাওয়ার পর কি তুমি সেম এক্সাইটেড ছিলা না? সো ঠিক একইভাবে তুমি অ্যাডমিশনের প্রস্তুতির শুরুতে যে পরিমাণ এক্সাইটেড মোটিভেটেড হয়ে পড়াশোনা শুরু করছো, 10 দিন 15 দিন পরে যখন দেখবা পরীক্ষা দিলে রেজাল্ট উঠতেছে না, তোমার ফলাফল ভালো হচ্ছে না, পড়লে মনে থাকতেছে না, ভোকাবুলারি কমে যাচ্ছে, অন্যান্যরা খুব ভালো পারফর্ম করছে, এই ক্ষেত্রে আমরা নার্ভাস হয়ে যাই, আমরা ডিস্ট্রাক্টেড হয়ে যাই। সো আমি আমার কোচিংয়ে যখন প্রথম ভর্তি পরীক্ষার কোচিং করে পরীক্ষা দিয়েছিলাম, সেখানে আমিও খুব কম নাম্বার পেয়েছি, বাট ওই কম নাম্বার আমাকে ধরে রাখতে পারে নাই। আমি নার্ভাস না হয়ে আমার ভুলগুলো নিয়ে কাজ করেছি, যে আমার আসলে ভুল হচ্ছে কোথায়, ওই ভুলটাকে আমি শুধরে নিয়ে সামনে আমার প্রস্তুতিটাকে গুছিয়ে নিয়েছি, যার কারণে আমি ভালো আউটপুট পেয়েছি। সো এইটা করতে হবে এবং ধারাবাহিক থাকতে হবে, প্রতিদিন তোমার কাজ করতে হবে। মাথায় রাখবা, প্রতিদিন চেষ্টা করবা গত দিনের চেয়ে 1 মিনিট হইলেও বেশি পড়তে, কম যেন না পড়ো। প্রতিদিন চেষ্টা করবা গত দিনের চেয়ে অ্যাটলিস্ট 1 মিনিট যেন বেশি পড়ো এবং ধারাবাহিক থাকতে হবে। বারবার বলছি, ধারাবাহিকতাটা বজায় রাখা খুব কঠিন, সবাই ধারাবাহিক থাকতে পারে না। সো তুমি যদি তোমার কাজের প্রতি রেগুলারিটি মেনটেন করতে পারো, এই সিস্টেমটা জাস্ট তুমি 3টা মাস, কতদিন দেখো আমি কি বলছি, তুমি যদি জাস্ট 3টা মাস এই জিনিসটাকে ফলো করতে পারো, অর্থাৎ তুমি সুন্দর একটা প্ল্যান করলা 1 সপ্তাহের জন্য বা 1 মাসের জন্য, ওই প্ল্যান অনুযায়ী তুমি পড়াশোনা করলা, পড়াশোনা করে তুমি রিভাইজ দিলা সপ্তাহে একদিন রিভাইজ দেওয়ার পর তোমার পরীক্ষাগুলো রেগুলার দিলা, প্রতিটা ক্লাস শেষে, প্রতিটা টপিক শেষে, 1 সপ্তাহ শেষে তুমি এক্সাম দিলা, পড়াগুলোকে রিভাইজ দিলা, পড়াগুলোকে তুমি সপ্তাহে একবার রিভাইজ দিয়ে মাসে আবার একবার রিভাইজ দিতে পারো, যে 1 মাসে তুমি 2 দিন সময় নিলা, যে আগামী শুক্র শনিবারে গত 1 মাসের সব পড়াকে আমি রিভাইজ দিব, এইভাবে পড়তে পারো। তারপর এক্সাম দিতে পারো, রেগুলার এক্সাম দিয়ে নিজেকে জাজ করে নিলা যে আমি আসলে যে পড়তেছি কতটুকু মনে থাকতেছে, দিন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা গেলে আমি আদৌ পারবো কিনা, এটা ফলো করতে পারো। যারা মানে সফল হচ্ছে, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ভালো করছে, তারা এইগুলোর মধ্যে দিয়ে যাচ্ছে। আর দিন শেষে রিপিট করা এই জিনিসগুলা, যেগুলোকে বলছি, এই জিনিসগুলোকে যদি রিপিট করো, কনসিস্টেন্ট থাকো, ধারাবাহিক থাকো, তাহলে অবশ্যই এই যে লোগোটা দেখছো না, এই লোগোটা তোমার নিজের লোগো হবে, ঢাকা বিশ্ববিদ্যালয় তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয় হবে এবং আমার কেন জানি মনে হচ্ছে তোমার চান্স হবে। এই যে আপু, তোমাকে বলছি ভাইয়া তুমি চান্স পাবা, ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে এসে স্বাধীন ভাইয়ের সাথে গল্প করবা যে আপনি বলছিলেন যে চান্স পাবা, অনেক মোটিভেটেড হয়ে পড়ে আসছি, এবং তুমি যখন চান্স পেয়ে আমার সাথে ক্যাম্পাসে আড্ডা দিবা, কেমন হবে, হুট করে দেখে বলবা যে ভাইয়া আমার চান্স হয়ে গেছে, আপনি বলছিলেন যে আমার চান্স হবে। তোমার যদি নিজের প্রতি বিশ্বাস না থাকে, আমি তোমাকে বলবো বাবা মায়ের মুখের দিকে তাকাও, সৃষ্টিকর্তার উপর ভরসা রেখে শুরু করো, বাকিটা সৃষ্টিকর্তা ভরসা। আল্লাহ তোমাকে তোমার সঠিক পরিশ্রমের পারিশ্রমিক দিক, আমি মন থেকে এই দোয়া করি বড় ভাইয়া হিসাবে, একজন শিক্ষক হিসেবে। এর বাহিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতির জন্য আমরা তোমাদেরকে অনলাইনে পড়ানোর একটা ব্যাচ করছি। তুমি হয়তো কোনো কোচিংয়ে ভর্তি হয়েছো বা হয়ে দেখবা ওইখানে কিছুদিন ক্লাস করার পর তোমার আর ভালো লাগতেছে না বা তুমি বুঝতেছো না, তখন তুমি চাইলে আমাদের এই কোর্সে অ্যাড হতে পারো। আর এখনও কোনো কোচিংয়ে ভর্তি না হলে এই কোর্সটা তোমার জন্য মাস্ট। তাহলে দেখো, এই কোর্সে যারা মানবিক বিভাগের আছে, অর্থাৎ যারা বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিবে, কিংবা হচ্ছে আর্টসের স্টুডেন্ট আছে, তাদের জন্য বি ইউনিটের একটা ক্র্যাশ কোর্স, যেখানে বাংলার ক্লাস 20টি হবে, ইংরেজির ক্লাস প্রায় 25টি হবে, আমরা 20টি দিয়েছি, সাধারণ জ্ঞানের 20টি ক্লাস হবে। সবগুলো ক্লাস হওয়ার পর আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রশ্নের মতো করে মডেল টেস্ট নিব প্রায় 20টা। এই কোর্সটা শুরু হবে 28 ডিসেম্বর থেকে, এবং আমরা এই কোর্সের জন্য ফি রাখছি কত বলতো, 3000 টাকা। এই যে দেখো আমার পিছনে দেওয়া আছে 3000 টাকা। এবং এই কোর্সে ভর্তি হতে চাইলে এই নাম্বার 2টাতে যোগাযোগ করতে পারো। সি ইউনিটেরও কোর্স আছে, আমি কোর্স নিয়ে বিস্তারিত বলছি। দেখো, সি ইউনিটের জন্য বাংলা ক্লাস আছে 20টি, ইংরেজি ক্লাস আছে 20টি, হিসাব বিজ্ঞানের ক্লাস আছে 20টি, মার্কেটিং, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স ক্লাস আছে 15টি করে। তোমাদেরও পুরো কোর্সটা শেষ হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের আলোকে আমরা 20টা মডেল টেস্ট নিব, যার মাধ্যমে নিজেকে জাজ করতে পারবা। তোমাদেরও কোর্স ফি 3000 টাকা। 28 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। ভর্তি হতে চাইলে এই 2টা নাম্বারে কল দিয়ে যোগাযোগ করতে পারো। ক্লাসগুলা ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভে নেওয়া হবে। প্রতিটা ক্লাস রেকর্ডেড থাকবে।
কোর্সটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত চলবে। তোমাদের প্রশ্ন থাকতে পারে ভাই কতদিন চলবে? কোনো একটা ক্লাস মিস করে গেলে কিংবা তুমি অসুস্থ ছিলা কিংবা 2 মাস পরে তোমার মনে হচ্ছে ফার্স্ট ক্লাসটা ভুলে গেছি, যেহেতু কোর্সটার ভিডিওগুলো রেকর্ডেড থাকবে, তুমি চাইলে ওই ভিডিওটা আবার দেখে নিতে পারো। এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। তারপরে এই ক্লাসগুলোর শেষে আমরা চমৎকার লেকচার শিট ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বসে চিন্তা করে তৈরি করেছি। সেই লেকচার শিটগুলো থেকেই কমন পাবা অনেক। সেই লেকচার শিটগুলো তোমাকে প্রোভাইড করবো অনলাইনে পিডিএফ আকারে। সেটা তুমি চাইলে বাসায় ডাউনলোড করে পড়তে পারো কিংবা প্রিন্ট করেও পড়তে পারো। সেই লেকচার শিটগুলোর পরে আমরা তোমাদেরকে অবশ্যই এমসিকিউ প্র্যাকটিসের জন্য প্র্যাকটিস শিট দিয়ে দিব প্রতিটা টপিকের উপর। অবশ্যই তোমাদের প্রতিটা ক্লাস শেষে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষাগুলো গুগল ডক্সে নেওয়া হবে। পরীক্ষাগুলো নেওয়ার পর অবশ্যই তোমার যে প্রবলেমগুলো থাকবে সেটা নিয়ে সলভ ক্লাস হবে। সলভ ক্লাসের প্রবলেমটা সমাধান করা না গেলে টিচারের সাথে সরাসরি তুমি ফোনে কথা বলবা যে ভাইয়া তারপরেও আমার প্রবলেম হচ্ছে। ক্লাসগুলো আমরা সন্ধ্যার দিকে নিব। সপ্তাহে প্রায় 4 থেকে 5 দিন ক্লাস হবে এবং সম্পূর্ণ প্রস্তুতিটা আমরা তোমাদেরকে গুছিয়ে দিব যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে রানিং স্টুডেন্ট। এবং গতবার আমাদের ব্যাচ থেকে প্রায় শতাধিকের বেশি শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, যারা এখন আমাদের সাথে একই ক্যাম্পাসে আড্ডা দেয়, ঘুরে এবং ক্যাম্পাস লাইফটা উপভোগ করে। এবং আগামী দিনে তুমি এই ক্যাম্পাসের একজন স্টুডেন্ট হবা, এই প্রত্যয় রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।